টি-20 বিশ্বকাপের প্রথম দিনটা দুর্দান্ত হলো। ৩টা ম্যাচই জমজমাট, রোমাঞ্চে ঠাসা। একটাই আফসোসের জায়গা থাকতে পারে যে ৩টা ম্যাচেই অঘটনের প্রবল সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি, ঘটাতে পারেনি। মানে ছোট দলগুলো যদি বড় দলকে হারিয়ে দেয় টুর্নামেন্টে, তো ওইটা শুরুতে একটু জমে ওঠার ব্যাপার থাকে না? সেইটা প্রথম দিনের ৩টা ম্যাচে হওয়ার এভরি পসিবিলিটিস ছিল। প্রথম ম্যাচটাতে নেদারল্যান্ডস পাকিস্তানকে হারাতেই পারেনি শেষ পর্যন্ত। দ্বিতীয় ম্যাচটাতে স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই পারেনি শেষ পর্যন্ত। এবং তৃতীয় ম্যাচটাতেও ইউএসএ হারাতেই পারতো ভারতকে। হ্যাঁ, ভারতকে হারাতে পারত। যেইভাবে ভারতের টুটি চেপে ধরেছিল ইউএসএ, তাতে মনে হচ্ছিল বিশ্বকাপের প্রথম দিনে এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন না ঘটে যায়। কেননা ভারত এই টুর্নামেন্টটা শুরু করছে রেড হট ফেভারিট হিসাবে। এতটা ফেভারিট হিসাবে কোনো টুর্নামেন্ট লাস্ট কবে কোন দল শুরু করেছিল সেইটা নিয়ে আলোচনা হতে পারে, সেইটা নিয়ে গবেষণা হতে পারে। কিন্তু ইউএসএ ভারতকে একেবারে কাঁপিয়ে দিয়েছিল, একেবারে নাড়িয়ে দিয়েছিল। যাক, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ পর্যন্ত ভারত হারেনি। ম্যাচটা তারা জিতে নিয়েছে 29 রানে। টি-20 ফরম্যাটে 29 রানে জয় পরাজয়ের ব্যবধানটা বেশ, তবে আসলে ভারতের জন্য ম্যাচটা অত সহজ ছিল না। তাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ওই স্পেশাল ভেরি স্পেশাল একটা ইনিংসেই এই ম্যাচটা তারা জিতে নিয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাপ্টেন্স নক সূর্যকুমার যাদব এই ম্যাচটাতে খেললেন, আর তাতে করেই ভারতের জয়টাও যেন নিশ্চিত হলো। না, তখনও তার ইনিংসেও জয়টা নিশ্চিত হয়নি, ভারতকে এরপরেও লড়াই করতে হচ্ছে, লড়াই করেই জয়টা নিতে হয়েছে। কিন্তু ইউএসএর ওই আফসোসের জায়গাটা থাকবেই যে একটু এদিক ওদিক হলে, কিছু জিনিস নিজেদের পক্ষে আসলে, কিছু ভুল কম করলে হয়তোবা এই ম্যাচটা তারা জিততে পারত। ভারত যে টুর্নামেন্টের শুরুটা করলো ইউএসএকে 29 রানে হারিয়ে, সেই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো আলোচনাটা করছি। দেখেন, সূর্যকুমার যাদবের কথাটা বলি প্রথমে। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে, ধরেন কিছুদিন আগ পর্যন্ত, লাস্ট যে তারা সিরিজটা খেলেছে কিউইদের বিপক্ষে, তার আগ পর্যন্ত ক্যাপ্টেনের ফর্মটা ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গাগুলোর একটা ছিল। হ্যাঁ, সবাই সবসময় জানতেন যে তিনি ফর্মে ফিরতে পারেন, যে কোনো মুহূর্তেই ফর্মে ফিরতে পারেন, এটা জাস্ট ম্যাটার অফ টাইমস। এবং লাস্ট সিরিজটাতে খুব ভালো ব্যাটিং তিনি করেছেন। তারপরেও ভাই, এই প্রথম ম্যাচটাতে ওয়ার্ল্ড কাপে তিনি যেই ব্যাটিংটা করলেন, এইটা সেই ভিনটেজ সূর্যা, তার একেবারে প্রাইমের সূর্যার কথা মনে করাচ্ছে। এবং শুধু সেইটা না, তিনি দলকে বিপদ থেকে যেইভাবে উদ্ধার করলেন, এইটা অ্যামেজিং। সেটা বরং পুরো টুর্নামেন্টে ভারতকে আরও বেশি কনফিডেন্স দেওয়ার কথা এইরকম একটা জয় পাবার প্রেক্ষিতে। সূর্যকুমার কি ইনিংসটা খেলেছেন! 49 বলে তিনি 84 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছেন। এইটাই সংখ্যাটাই বলছে কি দুর্দান্ত ইনিংস, কিন্তু সংখ্যাটা আসলে সব কিছু বলছে না। আপনি যখন জানবেন যে ভারতের স্কোর এক সময় পাওয়ার প্লের মধ্যেই তারা 4টা উইকেট হারিয়ে ফেলেছিল 46 রানে, তখন আপনি সূর্যের ইনিংসের গুরুত্বটা বুঝবেন। আপনি যখন জানবেন যে ভারতের 77 রানে 6 উইকেট চলে গিয়েছিল ইনিংসের 13 নম্বর ওভারে, তখন সূর্যের ইনিংসের গুরুত্বটা বুঝবেন। এবং আপনি যখন জানবেন যে 15 ওভার শেষেও ভারতের একটু নড়বড়ে অবস্থা ছিল, সেইখান থেকে শেষ 5 ওভারে 67 রান ভারত তুলেছে, এবং তাদের ক্যাপ্টেন কিভাবে ওই কাউন্টার অ্যাটাকটাতে নেতৃত্ব দিয়েছেন, কি অসাধারণ বিস্ফোরক বিধ্বংসী একটা ইনিংস খেলেছেন। প্রথম 31 বলে 36 রান করেছিলেন যে সূর্যকুমার যাদব, তিনি পরের 18 বলে 48 রান করেছেন। সেটাই কি ডিফারেন্সটা মেক করে দেয়নি? হ্যাঁ, 161 রান তারপরেও ভারত করেছিল। সেইটা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উইকেটটা একটু ট্রিকি ছিল। ভারতের যে বোলিং লাইন আপ, তারপরেও সেটা যথেষ্টই হবার কথা। যদিও আজকে জাসপ্রীত বুমরা তিনি তার একটু অসুস্থ থাকার কারণে এই ম্যাচটাতে 11-এ খেলেননি। তার বদলে একাদশে এসেছেন মোহাম্মদ সিরাজ, যেই সিরাজের এই ওয়ার্ল্ড কাপই খেলার কথা না। হার্ষিত রানা ইনজুরির কারণে ছিটকে যাওয়াতে তার রিপ্লেসমেন্ট হয়েছেন, এবং আজকের ম্যাচ থেকে জাসপ্রীত বুমরা ছিটকে যাওয়াতে সিরাজ 11-এ এসেছেন। তিনি শুরুতেই 2টা উইকেট তুললেন, আশদীপ সিংও একটা উইকেট তুলে নিলেন। 13 রানে যে 3 উইকেট ইউএসএর চলে গেল, ওইখানটাতেই ভারত জয়ের পথে অনেকখানি এগিয়ে যায়। হ্যাঁ, এরপরে ইউএসএর পার্টনারশিপ হয়েছে, কিন্তু ওই আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান ইউএসএর ব্যাটসম্যানরা তুলতে পারেননি। বরুণ চক্রবর্তী অবশেষে যখন সেই পার্টনারশিপটা ব্রেক করেন, তখনও কিন্তু একটা জুটি হয়েছে, কিন্তু তখনও ম্যাচে ভারতেরই দাপট। বলতে পারেন যে শেষ 5 ওভারে তো 6 উইকেট হাতে নিয়ে ইউএসএর 64 রান প্রয়োজন ছিল। এখন যখন
ভারত তাদের ইনিংসের শেষ 5 ওভারে 67 রান তুলেছে, তাহলে 6 উইকেট হাতে নিয়ে ইউএসএ শেষ 5 ওভারে 64 রান কেন তুলতে পারবে না? ভাই, ইউএসের তো আর একজন সূর্যকুমার যাদব নাই, সেই কারণে তারা ওইটা পারেনি। 16 নম্বর ওভারে অক্ষর প্যাটেল তিনি পরপর 2 বলে যে 2টা উইকেট তুলে নিলেন, স্পেশালি সঞ্জয়ের উইকেটটা, সেট ব্যাটসম্যান তাকে আউট করলেন, তারপর হারমিতকে তিনি আউট করলেন এবং হারমিত তারপরে গিয়ে আর ওইখান থেকে ইউএসের আর ফাইট ব্যাকের কোনো চান্স ছিল না, সত্যিকার অর্থেই ছিল না। 132 রানে আটকে গিয়ে তারা ম্যাচটা হেরে গিয়েছে 29 রানে। এখন এই যে শেষ 5 ওভারের কথা বললাম, দুই দলের ইনিংসেরই শেষ 5 ওভারটাতে যেমন মানে ডিফারেন্সটা মেক করে দিয়েছে বলতে পারেন। আবার ভারত তাদের বোলিং ইনিংসে যেমন শুরুতে ইউএসের 3টা উইকেট তুলে নিয়েছে, তাদের ব্যাটিং ইনিংসের শুরুতে তো আরও লেজে গোবরে অবস্থা ছিল, অলমোস্ট মানে ওই রকমই অবস্থা ছিল এবং এটা শকেরও একটা ব্যাপার রয়েছে। অভিষেক শর্মা মুখোমুখি প্রথম বলটাতেই তিনি আউট হয়ে যান, আর ওই 1 ওভারে যখন তারা 3টা উইকেট হারিয়ে ফেলে, উইকেট হারিয়েছে ওইখানে ঈশান কিষানের উইকেট তার গিয়েছে, তিলক ভার্মা এবং শিবম দুবে 3টে উইকেট হারানোতেই কিন্তু 46 রানে তাদের 4 উইকেট চলে যায় পাওয়ার প্লের মধ্যে এবং 10 ওভার শেষও তাদের 63 রানে 4 উইকেট ছিল এবং সেই 10th ওভারের লাস্ট বলটাতে সূর্যকুমার যাদব আউট হতে পারতেন। তিনি যেই ওই রিটার্ন ক্যাচটা দিয়েছিলেন, বোলার সেটা ধরেও আসলে ফেলে দিয়েছেন। সো ওইটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে গিয়ে ওই যে লাইফটা তিনি পেলেন 15 রানে, সূর্যকুমার যাদব শুরুটা করেছিলেন তিনি ধীরে সুস্থে, এরপরে তিনি দেখলেন যে আউট হয়ে গেলেন রিঙ্কু সিং এবং হার্দিক পান্ডিয়া, যেটা বলছিলাম 77 রানে 6 উইকেট চলে গিয়েছে, 15 ওভার শেষেও তারা খুব কমফোর্টেবল জায়গাতে নাই। ওইখান থেকে সূর্যকুমার যাদব মানে এক্সপ্লোড করেছেন। 16 নম্বর ওভারটাতে 21 রান তুলে নিয়েছেন অক্ষর প্যাটেল, তিনি 2টা 4 মেরে শুরু করলেন, আবার শেষের দিকে গিয়ে ওভারের লাস্টে গিয়ে একটা 4 একটা ছক্কা মারলেন সূর্যা, লাস্ট ওভারটাতে আবার 21 রান তুলে নিলেন, 2টা 4 2টা ছক্কা মারলেন। এই মোটামুটি তার ওই একক ক্যারিশমাতেই, তার ওই বিধ্বংসী ইনিংসটাতেই শেষ 5 ওভারে 67 রান ভারত তুলেছে। আর সূর্যা প্রথম কত 22 বলে মনে হয় 21 রান করেছিলেন, কিংবা ধরেন 31 বলে 36 রান করেছিলেন 15 ওভার শেষেও। তারপরে গিয়ে তিনি যে শেষ 18 বলে 48 রান তুলে অপরাজিত থাকলেন এবং ওই যে ইনিংসটা তিনি খেলেন 49 বলে 84 রানের, সেই ইনিংসটাই আসলে ডিফারেন্সটা মেক করে দিয়েছে। ভারত তাদের বোলিং ইনিংসে শুরুতে 3টা উইকেট তুলে নিয়েছে, বলতে পারেন সেটা একটা টার্নিং পয়েন্টের আলোচনাতে আসতে পারে, কিংবা ওই যে 5 ওভারে তাদের 64 রান প্রয়োজন, তখন অক্ষর প্যাটেল পরপর 2 বলে 2টা উইকেট তুলে নিয়েছে, আলোচনাতে আসতে পারে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আপনাকে বলতে হবে যে ভারত প্রথম ম্যাচটা টি20 ওয়ার্ল্ড কাপে যে 29 রানের জয় দিয়ে শুরু করলো, বিস্ফোরক বিধ্বংসী জয় না, তবে সূর্যকুমার যাদবের বিস্ফোরক বিধ্বংসী ব্যাটিংয়েই ওইটাই টার্নিং পয়েন্ট। ওই শেষ 5 ওভারে যে তারা 67 রান তুলেছে সেইটাই টার্নিং পয়েন্ট। ওই সময়টাতে যে 18 বলে 48 রান তুলেছেন ভারতের ক্যাপ্টেন, সেইটাই টার্নিং পয়েন্ট। এবং আরও বেশি করে 15 রানের সময় তিনি যে একটা বোলারকে রিটার্ন ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছেন, ওইটা যদি সূর্য আউট হয়ে যেতেন, ইউ নেভার নো, এই ম্যাচটাতে ভারত হেরে গেলেও যেতে পারতো, অন্য কেউ স্টেপ আপ করতে পারতো, ওইটা তো অন্য আলোচনা। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেইটাই আমার কাছে ডিফারেন্স মেকার। 15 রানের সময় সূর্যার যে রিটার্ন ক্যাচটা ইউএসএ বোলার ফেলে দিয়েছে, সেইটাই ভারতের এই জয়ের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে। একমত কি হবেন আপনি? নাকি শেষ 5 ওভারে তার ব্যাটিং ঝড়, ওই জায়গাটার কথাটা আপনি একটু বেশি করে বলবেন? জানাতে পারেন আপনার মতামতটা।